যে তাদেরকে জুলাই সনদ যদি দিয়ে দেয় তাহলে হয়তো তারা বেঁচে গেল। আসলে এরকমটা হবে না। কেন হবে না? আপনার আওয়ামী লীগের ইতিহাস যদি আপনারা দেখেন, যে বঙ্গবন্ধুর সপরিবারে দুনিয়া থেকে বিদায় যখন হয়ে যায় তারা, এবং কি তাদেরকে যখন মেরে ফেলে, তখনও কিন্তু আপনার একটা আইন পাশ করা হয়েছিল, ইনডেমনিটি একটা আইন মনে হয়, তাদের বাঁচার জন্য। আসলে এটাও তাদের একটি ষড়যন্ত্র ছিল, এবং তারা কিন্তু বাঁচতে পারেনি। তাদের তারা কিন্তু আপনার শাস্তির আওতাভুক্ত এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেই এই জুলাই আগস্টে যেই বাংলাদেশে যেই হত্যাযজ্ঞ এবং কি আপনারা যেই ভাঙচুর, পুলিশ হত্যা থেকে শুরু করে সকল কিছু আপনারা যারা চালিয়েছেন, এগুলো থেকে যদি আপনারা মনে করেন যে আমরা রেহাই পেয়ে যাব, অল্প কিছু দিনের জন্য হলেও আপনারা সেটি পেতে পারেন, কিন্তু সময়ের ব্যবধানে একটা সময় দেখবেন এর জন্য আপনাদেরকে অবশ্যই খেসারত দিতে হবে এবং কি আপনাদেরকে আইনের আওতায় আনতে হবে। আনবে, আওয়ামী লীগ অবশ্যই আনবে। কারণ আওয়ামী লীগ সম্বন্ধে আপনারা ভালো করে জানেন যে এই দলটি আপনার শেখ হাসিনা দুনিয়াতে এখন আছে, হয়তো পরে নাও থাকতে পারে, কিন্তু এই দলের যে প্রধান হবে সে কিন্তু অবশ্যই এটি করবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের আপামর জনতার একটি দল, এবং কি তারা কখনো ভাঙচুর এবং কি আপনার অগ্নিসংযোগ এগুলোতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ চাইলে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে কিন্তু দেশের মধ্যে আপনার একটি গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারতো ওই সময়, এবং কি ক্ষমতা না ছেড়ে দিয়ে। কিন্তু শেখ হাসিনা চেয়েছিল কি, জনগণ যখন সংঘর্ষ হবে তখন পরিস্থিতি আরও গুলাটে হবে, আরও খারাপ হবে। এর জন্য উনি এটি চায়নি, এর জন্য কিন্তু উনি চলে গেছে। কিন্তু আপনারা যারা পুলিশ হত্যা করেছেন, মেট্রো রেল পুড়িয়েছেন, আপনারা যে বিটিভি ভবনে আগুন লাগিয়েছেন, ইয়াতে আগুন লাগিয়েছেন, ফ্লাইওভার আপনার এই পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দিচ্ছেন, এগুলোর জন্য কিন্তু আপনাদের একটা সময় এই গ্লানি আপনাদেরকে বয়ে বেড়াতে হবে, এবং কি আপনারা এই জুলাই সনদ দিয়ে হয়তো অল্প সময়ের জন্য আপনারা একটু রেহাই পাবেন, কিন্তু প্রকৃত অর্থে আপনারা এটি স্থায়ীভাবে কখনো পাবেন না। এই জন্য আমি বলবো যে আপনি যদি অপরাধ না করে থাকেন আপনার সমস্যা নাই, আর যদি আপনি অপরাধ করে থাকেন তাহলে আপনার জন্য এই জুলাই সনদপত্রের দরকার রয়েছে। আসলে জুলাই সনদপত্র কাদের দরকার? তাদেরই দরকার যারা আপনার অপরাধ করেছে, যাতে করে তাদের শাস্তি না হয়, তারা সেটিতে আশঙ্কা বোধ করে, এবং কি তারা সেটি মনে করে যে আমরা যদি করি, আমাদের আইন যদি পাশ না করে বা জুলাই সনদ যদি আমাদেরকে না দেয়, তাহলে আমরা বিপদের সম্মুখীন হব, এবং কি আমরা বিপদগ্রস্ত হব। এটা তারা এখন মনে করতেছে। কারণ এই আন্দোলন কিন্তু আইন মেনে হয় নাই। তো আইন মেনে না হওয়ার কারণে কিন্তু আপনি অবশ্যই এই মধ্যে পড়বেন, এই ঝামেলার মধ্যে আপনি পড়বেন। কারণ আপনি যদি দেখেন একটি সুন্দর একটি বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়ার জন্যই কিন্তু জুলাই আগস্ট এসেছিল, এবং কি মেটিকুলাস ডিজাইন এবং কি ষড়যন্ত্র করে একটি বৈধ সরকারকে উৎখাত করা হয়েছে, এবং দেশের অর্থনীতিকে আপনার একবারে করে দেওয়া হয়েছে, স্টপ করে দেওয়া হয়েছে, এবং এই রাষ্ট্রটি যে আপনার সামনে এগিয়ে যাবে এরকম কোনো পরিস্থিতি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। যারা বিশেষজ্ঞ রয়েছে তারা বলতেছে যে দীর্ঘ 15 বছর আমরা অন্তত এটা ভেবেছিলাম শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় যে এই দেশটি আপনার এশিয়ার মধ্যে মালয়েশিয়াকে আপনার ক্রস করবে, এটা কিন্তু অনেকে বলে। কিন্তু আজকে এই সব কিছুই থামিয়ে দেওয়া হয়েছে, এবং কি সকল কিছু স্টপ করে দেওয়া হয়েছে এই আন্দোলন করে, এবং কি এই দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভোগে। এদেশের মানুষ এখন চিন্তা করে যে হায় আমরা এগুলো কি করলাম। কিন্তু এখন আশফোস পরে কিনো লাভ নাই, এখন আশফোস ছাড়া আর কিছু করা লাভ নাই ভাই। কারণ যেই অবস্থা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ আগামী 20 বছর বা 50 বছর এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কিনা এটি এখন দেখার বিষয়। কিন্তু আপনারা যেই অপরাধ করেছেন, যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই জুলাই পত্র ঘোষণার প্রয়োজন হবে, আর না হইলে আপনার জন্য হবে না। যারা সাধারণ আন্দোলনকারী তাদের সমস্যা নাই, যারা আন্দোলন করেছে বুঝে হোক না বুঝে হোক, কিন্তু যারা ভাঙচুর করেছে জুলাই আগস্টের নাম দিয়ে, যারা মেটিকুলাস ডিজাইন প্ল্যান করে আপনার এগুলো করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে আওয়ামী লীগ। এটি 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এটি কিন্তু আওয়ামী লীগ অবশ্যই আনবে। সেটি আপনাদের মাথায় রাখতে হবে। যতই জুলাই সনদ আপনারা নেন না কেন, এগুলো ভাই কিন্তু ভিত্তি থাকবে না। ওই যে আপনার শেখ হাসিনা যাওয়ার পরে সব বের করে দিয়েছে জেলখানা থেকে, কি হয়েছে? আবার যখন শেখ হাসিনা চলে আসবে এমনই হবে, মামলা সব বস্তার বস্তা এগুলো আপনার সাগরে নিয়ে ফেলাই দিবে। তো কী লাভ হবে? তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। এটা আপনাদের মনে রাখতে হবে।